দেখুন, একদম আমায় ছোবেন না। আমি আপনাকে আমার স্বামী মানি না, এই বিয়েও আমি মানি না। তুমি মানো না তো কি হয়েছে শুনি, আমি মানি। আর কি যেন বলছো, ছোবো না তোমায়? আজ আমাদের বাসর, আর তুমি আমার বিয়ে করা বউ। তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য? বাসর মাই ফুট, আমি তো আপনাকে মানতেই পারিনি। আবার বাসর? আমার ধারে কাছেও আসার চেষ্টা করবেন না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। আচ্ছা, তো কি করবে তুমি? তুমি কি ভেবেছ তুমি ভয় দেখালে আজকের মতো এমন একটা রাত আমি তোমার না ছুঁয়ে কাটিয়ে দেব? নো ওয়ে। আপনাকে বললাম না আমার কাছে আসবেন না। আপনি এভাবে এগোচ্ছেন কেন? আর্জন শ্রাবণীর আঁচলের কাছে চলে আসতেই শ্রাবণী দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চায়। আর্জন শ্রাবণীর এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। কি মনে করো তুমি? পালাতে চাইলে আমি তোমাকে পালাতে দেব? তোমাকে বিয়ে করেছি কি ধরে রাখার জন্য? তাও আবার আজকের মতো একটা রাত। এখনো তো কিছুই করলাম না, আর তুমি পালিয়ে যাচ্ছ? কি কি করবেন আপনি? সেটা না হয় করেই দেখাই। আমি কিন্তু চেঁচাবো, ভালোই ভালোই। আমায় ছেড়ে দিন বলছি। ওহ, তুমি আসলে একটা বোকা। বাসর রাতে যদি এভাবে চেঁচামেচি করো, তো বাইরে মেহমানরা আছেন, তারা কি ভাববেন বলো? লজ্জা কিন্তু তুমিই পাবে। শ্রাবণী আর কিছু বলতে না দিয়েই আর্জন শ্রাবণীর কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। শ্রাবণী নিজেকে ছাড়াতে ছটপট করতে থাকে। আর্জন শ্রাবণীর ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরে। পাগলের মতো চুমু খেতে থাকে শ্রাবণীর ঠোঁটে। আর্জন শ্রাবণীর ঠোঁটে হালকা কামড় দিতেই শ্রাবণী আর্জনের কাছ থেকে সরে যেতে চায়। আর্জন আবারও শ্রাবণীকে নিজের কাছে এনে শ্রাবণীর গলায় ঘাড়ি চুমু দিতে থাকে, সাথে কামড়ও দিয়ে যাচ্ছে। শ্রাবণী একদিকে কামড়ের ব্যথায়, অন্যদিকে অস্বস্তিতে ছটপট করছে, কিন্তু আর্জনের সেদিকে কোনো খেয়াল নেই। সে এক গভীর নেশায় ডুবে আছে। আর্জন শ্রাবণীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। শ্রাবণী উঠে যেতে নিলে আর্জন আবারও ধাক্কা মেরে শ্রাবণীকে ফেলে দিয়ে নিজে শ্রাবণীর উপর উঠে শ্রাবণীর হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তোমার খারাপ লাগলেও, তুমি না মানলেও আমার কিছুই যায় আসে না বেবি। শ্রাবণীর রাগে কষ্টে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আর্জন স্পষ্ট শ্রাবণীর চোখে পানি দেখতে পায়, কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে আর্জন আবার শ্রাবণীর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। শ্রাবণীর শাড়ির আঁচলটা এক টানে সরিয়ে দিতেই শ্রাবণী শব্দ করে কেঁদে দেয়। তাও আর্জন নিজের চিন্তাভাবনা থেকে সরেনি। শ্রাবণীর গালে গলায় কিস করতেই থাকে। শ্রাবণীর শাড়ির কুচি খুলতেই শ্রাবণী বিছানার চাদর খামচে ধরে নিঃশব্দে কাঁদতেই থাকে। আর্জনের কানে শ্রাবণীর কান্না পৌঁছতে পারেনি। সে এক অজানা অনুভূতিতে ডুবে আছে। রাত প্রায় ৩টে। শ্রাবণী নিজের শাড়িটা কোনো রকমে শরীরে পেঁচিয়ে বসে কান্না করেই যাচ্ছে। শ্রাবণীর আর্জনকে মেনে না নেওয়ারও কারণ আছে। কারণটা জেনে নিই। শ্রাবণী কলেজে পা রাখতে একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়। কিছুদিন যেতেই সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। অবশ্য শ্রাবণী রাজি ছিল না, কিন্তু স্বর্ণভর পাগলামি দেখে শ্রাবণীও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেই থেকেই শুরু হয় তাদের ভালোবাসা। দুজন দুজনকে অনেক ভালোবাসত, অনেক কেয়ার করত। শ্রাবণী ও স্বর্ণভরকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু বছরখানেক পরেই স্বর্ণভর শ্রাবণীর সাথে কথা বলা বন্ধ করে দেয়। শ্রাবণী চিন্তায় পড়ে যায়। পরদিন স্বর্ণভর সাথে শ্রাবণীর দেখা হতে স্বর্ণভর বলে সে শ্রাবণীর থেকে অনেক ভালো মেয়ে চায়। সেদিন স্বর্ণভর শ্রাবণীর সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, এমনকি শ্রাবণীর নাম্বারও ব্লক করে দেয়। সেই থেকে শ্রাবণী পাগলের মতো হয়ে যায়। ঠিকমতো খায় না, কারো সাথে কথাও বলে না। শ্রাবণীর মা বাবা শ্রাবণীকে এভাবে দেখে ঠিক থাকতে পারে না। শ্রাবণীর বড় ভাই শ্রেয়ান শ্রাবণী আর স্বর্ণভর ব্যাপারে সব জানতে পারে। শ্রেয়ান তার মা বাবাকে সব খুলে বলতেই তারা ভাবে শ্রাবণীর বিয়ে দিয়ে দিলে হয়তো এই ছেলেটাকে শ্রাবণী ভুলতে পারবে। শ্রাবণীর মা বাবা শ্রাবণীর জন্য বিয়ে ঠিক করে, কিন্তু শ্রাবণী বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। শেষে শ্রাবণীর বাবা আর মায়ের কথা এক প্রকার জোর করেই শ্রাবণীর বিয়েটা হয় আর্জনের সাথে। শ্রাবণী এখন স্বর্ণভকেই ভালোবাসে, তাই সে কোনোভাবেই আর্জনের এইসব মেনে নিতে পারছে না। এভাবে বসেই কি সারা রাত পার করে দিবে? হঠাৎ আর্জনের কথায় শ্রাবণী ভাবনার জগৎ থেকে ফেরে। কি হলো, ঘুমাবে না নাকি আরও আদর চাই? আপনি একটা অমানুষ। এভাবে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার উপর আপনি অধিকার ফলিয়েছেন। এবার থেকে সবকিছুই তোমার অনিচ্ছা সত্ত্বেই হবে জান, বলে আর্জন শ্রাবণীকে হ্যাচকা টানে নিজের কাছে আনে। শ্রাবণীর শরীর থেকে শাড়িটা সরে যায়। শ্রাবণী তাড়াতাড়ি করে শাড়িটা নিয়ে নিজেকে ভালো করে ঢেকে নেয়। আমি তো এভাবে প্যাকেট হওয়ার কি আছে, ছাড়ো আমায়। আমায় আরও কিছু করার বাকি আছে আপনার? না তা না, তবে তুমি চাইলে করতেই পারি। জানো, ওহ, তোমার নামটাই তো জানা হলো না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি?
কেমন লোক রে বাবা, বিয়ে করেছে, এত কিছু হয়ে গেল, এখনো নাকি আমার নামটাই জানে না। ইচ্ছে করে পানিতে চুবিয়ে মারি। কি হলো বলো? জানি না। আমি জানি তুমি কি মনে করেছ। কিছু না জেনেই তোমাকে বিয়ে করেছি। আমি সব শুনেছি এবং সব জেনেই তোমাকে বিয়ে করেছি। কি আর স্বর্ণভোর কথাও আমি জানি। আচ্ছা শ্রাবণী, সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে পারো না? আমি কি এতটাই খারাপ? তুমি স্বর্ণভোর জন্য আমাকে কষ্ট দিচ্ছ? কষ্ট দিলাম কখন? কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি। আমার কোনো কথাই তো শোনেননি। নিজের ইচ্ছে হলো, ব্যাস পূরণ করে নিলেন। আর হ্যাঁ, স্বর্ণভোর কথাই যখন শুনেছেন, তবে আমাকে বিয়ে করলেন কেন? কিসের জন্য? আমি এখনও স্বর্ণভোকেই ভালোবাসি। আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনা মেটাতে পারবেন। আমি মন থেকে কখনোই আপনাকে মেনে নিব না। নেভার। আসলেই তুমি এখন আমার ওয়াইফ। তুমি আমার সামনে অন্য ছেলের নাম মুখে আনছো কিভাবে? অন্য ছেলে না, স্বর্ণভোকে আমি ভালোবাসি, বুঝেছেন? ভালোবাসা। মাই ফুট। তোর এসব ন্যাকা আমি ভুলে যা। আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিনও কোনো ছেলের নাম নিবি না। আর রইল তোর মনে জায়গা, সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই। শুধু তোর শরীর পেলেই চলবে। মাইন্ড ইট। শ্রাবণীর চোখ বেয়ে পানি পড়তে থাকে। তার মানে আর্জুন শুধু তার শরীর চায়, আর্জুন তাকে ভালোবাসেনি। একটু আগেও শ্রাবণী ভেবেছিল আর্জুনের প্রতিটা স্পর্শ শুধু ভালোবাসার, কিন্তু না। ভাবতেই শ্রাবণীর গাল বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে। কাঁদছ কেন আজীব? যাই হোক, জানো শ্রাবণী, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব, প্রতিদিন রাতেই আমার বুকে ঘুমোতে দিব। এখন তো দেখছি তোমার দ্বারা এসব কিছুই সম্ভব না। শ্রাবণী অবাক হয়ে যায় আর্জুনের কথায়। একটু আগেই তো কত কথা বলল, এখন আবার বলছে বুকে ঘুমোতে দিবে। এই লোকটার মাঝে অনেক রহস্য। আর্জুন শ্রাবণীকে চুপ থাকতে দেখে শ্রাবণীর দিকে তাকিয়ে দেখে শ্রাবণী এক দৃষ্টিতে আর্জুনের দিকে তাকিয়ে আছে। শ্রাবণী কিছুক্ষণ আগে আর্জুনের কাছ থেকে সরতে ছোটাছুটি করায় শ্রাবণীর শরীরের অনেকটা অংশ থেকেই কাপড় সরে গেছে। শ্রাবণীকে এই অবস্থায় দেখে আর্জুনকে অদ্ভুত নেশা গ্রাস করে। আর্জুন নেশাচ্ছন্ন দৃষ্টিতে শ্রাবণীর সারা শরীর দেখছে। শ্রাবণীর সেদিকে কোনো হুঁশ নেই। সে এক দৃষ্টিতে আর্জুনকে দেখেই যাচ্ছে। শ্রাবণী, তুমি তো দেখছি আমাকে পাগল করেই ছাড়বে। শ্রাবণী আর্জুনের কথার কিছুই বুঝতে পারেনি। সে আর্জুনের চোখের দিকে তাকাতেই দেখে আর্জুন তাকে ঘোর লাগা দৃষ্টিতে দেখছে। শ্রাবণী নিজের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। শ্রাবণী নিজের শরীরটা শাড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছিল। আর্জুনের সাথে মুচড়ামুচড়ি করে কখন যে শাড়ি সরে গেছে বেচারি টেরও পায়নি। শ্রাবণী তাড়াতাড়ি করে শাড়িটা শরীরে দিতে গেলে আর্জুন আটকে ফেলে। আমাকে পাগল করে দিয়ে এখন কি পালানোর ধান্দা করেছ নাকি? মানে মানে মানেটা দেখাচ্ছি, বলেই শ্রাবণীকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। আর্জুন শ্রাবণীর ঠোঁটে চুমু দিতে থাকে। একসময় কামড় দেওয়া শুরু করে। শ্রাবণীর শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে। সকালে আর্জুন এখনও ঘুমোচ্ছে। শ্রাবণীর ঘুম ভেঙে যেতেই দেখে সে আর্জুনের বুকে। আর্জুন তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে শ্রাবণীর ছাড়ার কোনো উপক্রম নেই। শ্রাবণী অনেক চেষ্টা করেও আর্জুনের কাছ থেকে ছুটতে পারছে না। শ্রাবণী আর্জুনের দিকে তাকাতেই তার চোখ আটকে যায়। আর্জুন এমনিতেই সুন্দর, ঘুমের মধ্যে আর্জুনকে আরও সুন্দর লাগছে। শ্রাবণী আর্জুনকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। এদিকে আর্জুন ঘুম থেকে উঠে শ্রাবণীর কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। সেদিকে শ্রাবণীর হুঁশ নেই। আমি জানি তো আমি সুন্দর, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমারও তো লজ্জা করে নাকি? শুনুন, আমি উঠব। কেন বউ? কেন মানে? আমি কি আপনার সাথে সারাদিন থেকে সিনেমার অভিনয় করব নাকি? রোমান্স করবে? অসহ্য, বলেই উঠে যেতে নেয়। আর্জুন শ্রাবণীর হাত ধরে টান দিতেই শ্রাবণী আর্জুনের বুকে এসে পড়ে। এত পালাই পালাই করো কেন বলো? আমার মতো এত হ্যান্ডসাম বর পেয়েছো কোথায়? সারাদিন আদরে রাখবে তা না? শুনুন, আপনার বকাবকি শোনার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমাকে ছাড়ুন প্লিজ। কেন, কোথায় যাবে? আজীব, আমি শাওয়ার নিতে যাব। ও এই কথা, ভালো। এখন যাও শাওয়ার নিতে, পরে আবার নিতে হবে বলে দিলাম। তখন কিন্তু আমার ওপর রাগ করতে পারবে না, বলে দিলাম। আর্জুনের কথা শুনে শ্রাবণীর চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে এখনই বুঝি চোখ দুখানা বেরিয়ে আসবে। কি হলো বেবি? কি ভাবছ? দুবার শাওয়ার নিবে নাকি এখনই? শ্রাবণী কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সে এখন কোনোভাবে আর্জুনের চক্রে পড়তে যায় না। বেবি? আর্জুন শ্রাবণীকে ঝাঁকুনি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কি এত ভাবছ বলো? বলছিলাম যে আমি শাওয়ার নিতে যাব এখন।
তার মানে তুমি দুবার শাওয়ার নিতে চাও তাই তো? হ্যাঁ, ঠিক বলছো তো? পরে আমার দোষ দিবে না কিন্তু। ওকে বাবা, এখন ছাড়ুন তো। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আবার কি শর্ত? আপনার কথা মতো দুবার শাওয়ার নিতে রাজি হয়েছি। হ্যাঁ, সেটা তো হবেই, কিন্তু এখন আমার মিষ্টি চাই। কি? আপনি ঘুম থেকে উঠে এখনো মুখ ধুতে যাননি আর বলছেন মিষ্টি খাবেন? আপনি কি সকালে মুখ না ধুয়ে এই খাবার খান নাকি? ইচ্ছি, আপনি দেখছি আস্ত একটা খাটাস। এই চুপ, কী সব আবল তাবল বলছো? আমি কি ওই মিষ্টির কথা বলেছি নাকি? আপনি তো বললেন। ওকে, বুঝেছি। মুখে বলে কাজ হবে না, আমাকেই নিতে হবে। হ্যাঁ, তো আপনি নিন না। আর্জেন শ্রাবণীর কোমর জড়িয়ে ধরে কাছে এনে শ্রাবণীর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। শ্রাবণী আর্জনকে ছাড়াতে ছটফট শুরু করে দেয়। আর্জেন শ্রাবণীকে আরও শক্ত করে ধরে চুমু খেতে থাকে। 5 মিনিট পর আর্জেন শ্রাবণীকে ছেড়ে দেয়। ব্যাস, আমার মিষ্টি খাওয়া শেষ, এবার তুমি শাওয়ার নিতে যেতে পারো। আর হ্যাঁ, সেকেন্ড টাইম শাওয়ার নিতে হবে ভুলো না কিন্তু। শ্রাবণী রেগে ওয়াশরুমে ঢুকে পড়ে। আর্জেন শ্রাবণীর রাগ দেখে হাসি থামাতে পারে না। অনেকক্ষণ হয়ে গেল শ্রাবণীর বেরোনোর নামগন্ধ নেই। আর্জেন শ্রাবণীর জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে যায়। এই মেয়েটা কি আজ ওয়াশরুমে থাকবে বলে ডিসাইড করলো নাকি? এতক্ষণ লাগে ওর শাওয়ার নিতে। শ্রাবণী, এই শ্রাবণী, হলো তোমার? এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেয়? ঠান্ডা লেগে যাবে তো। শ্রাবণীর কোনো রেসপন্স নেই। আর্জেনের রাগটা আরও বেড়ে যায়। শ্রাবণী, তুমি যদি এখনই না বেরো, আমি কিন্তু দরজা ভেঙে ফেলব। আর্জেন আবার শ্রাবণীকে ডাক দিতে নিলেই দরজা খুলে যায়। আর্জেন সামনে থাকা শ্রাবণীকে দেখে থমকে যায়। খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা চুলগুলো কোমর পর্যন্ত ছড়ানো। শাড়িটা পাতলা হওয়ায় শ্রাবণীর পেটটা স্পষ্ট দেখতে পাচ্ছে আর্জেন। আর্জেনের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। সে শ্রাবণীর মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে যাচ্ছে। শ্রাবণী আর্জেনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢোক গিলে। শ্রাবণী আর্জেন থেকে চলে যেতে নিলেই আর্জেন শ্রাবণীর হাত ধরে আটকে ফেলে। কোথায় পালাচ্ছ তুমি? মানেটা আমাকে পাগল করে দিয়ে পালিয়ে যাচ্ছ? তা তো হতে দেব না। আমার খিদে পেয়েছে, প্লিজ আমায় নিচে যেতে দিন। আগে আমাকে খেতে দাও। খাবেন তো ভালো কথা, যান ফ্রেশ হয়ে নিচে যান। খাবো তো তোমার দেওয়া মিষ্টি বেবি। দেখুন, কোনো অসভ্যতামি করবেন না, আমাকে নিচে যেতে দিন প্লিজ। আর্জেন শ্রাবণীর কথা কানে না এনে এক হাতে শ্রাবণীর কোমর জড়িয়ে ধরে কাছে এনে শ্রাবণীর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। শ্রাবণী আর্জেনকে ছাড়াতে ছটফট শুরু করে দেয়। আর্জেন শ্রাবণীকে আরও শক্ত করে ধরে চুমু খেতে থাকে। 5 মিনিট পর আর্জেন শ্রাবণীকে ছেড়ে দেয়। ব্যাস, আমার মিষ্টি খাওয়া শেষ, এবার তুমি শাওয়ার নিতে যেতে পারো। আর হ্যাঁ, সেকেন্ড টাইম শাওয়ার নিতে হবে ভুলো না কিন্তু। শ্রাবণী রেগে ওয়াশরুমে ঢুকে পারে। আর্জেন শ্রাবণীর রাগ দেখে হাসি থামাতে পারে না, বলেই শ্রাবণীর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর আর্জেন শ্রাবণীর ঠোঁট ছেড়ে দিয়ে শ্রাবণীর গলায় কিস করে। শ্রাবণী আর্জেনকে ছাড়াতে চেষ্টা করতেই থাকে। আর্জেন শ্রাবণীর হাত দেওয়ালের সাথে চেপে ধরে। তোমার প্রবলেমটা কি বলবে আমায়? তুমি কি ভাবছো তুমি বললেই আমি তোমায় ছেড়ে দেব? কালও বলেছি, এখনও বলছি, তুমি আমাকে মানতে পারো বা না পারো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে চাই চাই, আর আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না কখনো, তাহলে কিন্তু ভালো হবে না শ্রাবণী। শ্রাবণী আর্জেনের কথায় অনেকটাই ভয় পেয়ে যায়। আর্জেন শ্রাবণীর ভয় পাওয়া দেখে মুচকি হেসে শ্রাবণীকে কোলে তুলে নেয়। আর্জেনের কাণ্ড দেখে মুহূর্তেই শ্রাবণীর চোখ দুটো রসগোল্লা হয়ে যায়। আর্জেন শ্রাবণীকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। শ্রাবণীর শরীরটা আর্জেন নেশা ভরা দৃষ্টিতে দেখেই যাচ্ছে। শ্রাবণী আর্জেনের চাউনি দেখে বুঝতে পারছে আর্জেন কি করতে যাচ্ছে। শ্রাবণী আর্জেনকে কিছু বলতে যাবে, তার আগেই আর্জেন শ্রাবণীর ঠোঁটে আলতো করে চুমু দেয়। শ্রাবণীর চোখ মুখ কুঁচকে আছে। বেবি, তুমি তৈরি তো সেকেন্ড টাইম শাওয়ার নিতে? ওমাগো, কি হলো শ্রাবণী, চিৎকার করলে যে? বলো, আমায় কি হয়েছে? জানি না, হঠাৎ করে মাথাটা অনেক ব্যথা করছে। তুমি শুয়ে থাকো, আমি রুমে তোমার জন্য খাবার নিয়ে আসছি, সাথে একটা পেন কিলারও নিয়ে আসবো। তুমি উঠো না কিন্তু। আর্জেন শ্রাবণীর কাছ থেকে সরতেই শ্রাবণী শোয়া থেকে উঠে এক দৌড়ে রুমের বাইরে চলে আসে। আর্জেন বেচারা বেকুবের মতো দাঁড়িয়ে আছে। কি হলো এটা? ওর না মাথা ব্যথা করছিল? ও বুঝেছি, আমায় বোকা বানানো হয়েছে তাই না? এইটুকু নিয়ে একটা মেয়ে আমাকে বোকা বানালো, আর আমি বুঝতেই পারলাম না। ধর, দাঁড়াও না, একবার হাতের মুঠোয় পাই, তোমার খবর আছে, দাঁড়াও। শ্রাবণী এক দৌড়ে নিচে আসতে অর্ণার মুখোমুখি হয়। কি গো ভাবি,
এভাবে দৌড়াচ্ছ কেন? মানে এমনি। উহু, এমনি এমনি কেউ দৌড়ায় নাকি? নিশ্চয়ই কারণ আছে। তা কারণটা কি ভাবি? কেউ কি তাড়া করেছিল নাকি? আরে না না, যাকগে, বাদ দাও সব কথা। তুমি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমার নামটাই তো জানা হয়নি। কথাচ্ছে তাই না? আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না মেরে ভাবিজি। বাই দ্য ওয়ে, আমার নাম অর্ণা। আর আমি তোমার কি হয় জানো তো? একমাত্র ননদ। সেটা তো জানি। কি মা ভাবি, তোমার ঠোঁটগুলো এত লাল হয়ে আছে কেন? মশা কামড় দিল নাকি? শ্রাবণী বুঝতে পারে এটা আরজানের কারণেই হয়েছে। কি হলো ভাবি, বলো বলো না। মানে লিপস্টিক দিয়েছিলাম আর কি। ও তাই বুঝি। আচ্ছা অর্ণা, রান্নাঘরটা কোন দিকে একটু দেখাবে প্লিজ? মানে তুমি রান্নাঘরে কি করবে শুনি? তাছাড়া মা একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। মা বলে গেছে তোমাকে যেন কোনো কাজ করতে না দিই। যদি ফিরে এসে শুনি তোমাকে রান্নাঘরে কাজ করতে দিয়েছি, জানো তো কি হবে? আহা, ইচ্ছে হবে না। আমি মাকে বলবো না, তুমি বরং আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও না। তা হচ্ছে না। তুমি বরং আমার সাথে আমার রুমে চলো, একসাথে বসে গল্প করব দুজনে। হ্যাঁ, তা তো অবশ্যই করব। এখন আগে রান্নাঘরটা দেখাও, পরে সারা দিন তোমার সাথে গল্প করব, কেমন? ওকে, চলো। তবে কোনো কাজ করো না কিন্তু, মা আমায় বকবে পরে। শ্রাবণীর জোড়াজুড়িতে অর্ণা শ্রাবণীকে রান্নাঘরে নিয়ে যায়। এদিকে আরজান ফ্রেশ হয়ে এসে দেখে শ্রাবণী এখনও রুমে আসেনি। এখনও রুমে আসেনি বজ্জাদের হাড্ডিটা? ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ রুমে না এসে থাকতে পারো। আরজান নিচে চলে আসে। নিচে এসেও শ্রাবণীকে খুঁজে পায়নি। আরজান ভাবে শ্রাবণী হয়তো রান্নাঘরে গেছে। আরজান রান্নাঘরের সামনে যেতেই শ্রাবণী আর অর্ণার কথা শুনতে পায়। আচ্ছা অর্ণা, তোমার ভাইয়া অফিসে যায় কখন আর কখন ফিরে? অর্ণা শ্রাবণীর কথা শুনে হো হো করে হেসে দেয়। হাসছ যে? হাসবো না? তুমি কি বললে? ভাইয়া আর অফিস? ভাবি, ভাইয়া আজ পর্যন্ত অফিসে যায়নি। ইভেন ভাইয়া কোনো কাজও করে না। তার কাছে নাকি এসব বোরিং লাগে। তাহলে অফিস কে সামলায়? বাবা, ও ভাবি, তুমি থাকো একটু, আমি রুম থেকে আসি, আমার ফোনটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। অর্ণা চলে গেলে শ্রাবণী সবার জন্য রুটি বানাতে আটা মাখতে শুরু করে। শ্রাবণী আটা মাখছে আর নিজে নিজে বকবক করছে। ছি, শেষে কিনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কিনা কোনো কাজ করে না, বাবার টাকাই খায়। শ্রাবণী বুঝতেও পারেনি অর্ণা চলে গেলেও বাইরে দাঁড়িয়ে একজন সব শুনছে। ও, ভিমি তো বলেছিল বাবা নাকি সকালে চা খায়। আমি বরং বাবার জন্য চা করে নিয়ে যাই, নিশ্চয়ই উনি দেখে অনেক খুশি হবে। শ্রাবণী আর্জুনের বাবার জন্য চা বানাতে থাকে আর আর্জুনকে বকতে থাকে। একটা ডেবিল, কোনো কাজ করে না, বাবার টাকায় বসে বসে খায়, লজ্জাও করে না। নাকি বিয়ে করেছে কোথায়, বউকে নিজের টাকায় খাওয়াবে তা না, সারাদিন বাসায় থেকে ঢ্যাং ঢ্যাং করে। ধুর, ওই লুচ্চু বেটা কাজে না গেলে তো আমার 12টা বাজবে। হায় খোদা, এই ডেবিলটাকে বিয়ে না করে ইঁদুরে বিষ খেয়ে মরে যেতাম তাও ভালো ছিল। আমার জীবনটাই শেষ করে দিল। তাই বুঝি? থামলে কেন, বল বেবি। শ্রাবণী চা হাতে নিয়ে যেই রান্নাঘর থেকে বের হতে নেবে অমনি কারো কণ্ঠ শুনতে পেয়ে থমকে দাঁড়ায়। আর্জন এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। শ্রাবণী বুঝতেও পারেনি। আর্জন চোখ মুখ শক্ত করে কথাটা বলে। রাগে আর্জনের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। শ্রাবণী আর্জনকে দেখা মাত্রই ভয়ে হাতে থাকা চায়ের কাপটা ফেলে দেয়। আহ, চায়ের কাপটা ফেলে দেওয়ায় অনেকটাই শ্রাবণীর পায়ে পড়ে চা। বেচারির পা বোধহয় পুড়েই গেল। আর্জন দ্রুত শ্রাবণীর কাছে আসে। কাপটা পড়ল কিভাবে? সাবধানে কাজ করবে তো নাকি? আপনি কখন আসছেন? অনেক আগেই এসেছি, আর তোমার সব কথাও শুনেছি। এবার রুমে চলো, আগে তোমার পা ঠিক করি, তারপর তোমার শাস্তি। কিসের শাস্তি? ওই যে আমাকে যে এতক্ষণ এত কথা বললে, তার শাস্তি। সরি, আর হবে না, আগে চলো তো, তারপর বোঝাচ্ছি। আরে কোলে নেবেন কেন? আমি হেঁটে যেতে পারবো, এতটাও লাগেনি। আমি নিশ্চয়ই তোমার কাছে জানতে চাইনি। আর্জুনের রাগ দেখে শ্রাবণী চুপ মেরে যায়। আর্জুন শ্রাবণীকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে আর্জুন শ্রাবণীকে বিছানায় বসিয়ে দেয়। আর্জুন শ্রাবণীর সামনে ফ্লোরে বসে পড়ে। দেখি পাটা। আরে বললাম না বেশি লাগেনি, সামান্য গরম, আসলে হঠাৎ করে পড়ে যাওয়াতে ভয়ে চিৎকার করে উঠেছিলাম। আমি তোমাকে ইন্টারভিউ দিতে বলিনি, পা দেখাও। শ্রাবণী আর্জুনের দিকে পাটা একটু এগিয়ে দিতেই আর্জুন শ্রাবণীর পাটা নিজের হাঁটুর উপর রেখে দেখতে থাকে বেশি লেগেছে কিনা।
জ্বলছে বেশি। সামান্য গরম জ্বলবে কেন? তাও ওয়েনমেন্ট লাগিয়ে নিলে ভালো হবে। যদি দাগ পড়ে যায় তো? ঠিক আছে, আমি পরে লাগিয়ে নিব। আর্জুন শ্রাবণীর কথার কোনো জবাব না দিয়ে নিজে ওয়েনমেন্ট এনে শ্রাবণীর পায়ে লাগিয়ে দেয়। শ্রাবণী উঠে যেতে নিলেই আর্জুন শ্রাবণীর হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? মানে নিচে যাব, বাবার জন্য চা করতে। বাবার চা এতক্ষণে নিশ্চয়ই অর্ণা দিয়ে এসেছে। তুমি বলো, তোমার শাস্তির জন্য তৈরি হয়ে নাও। শাস্তি? কি যেন বলছিলে? আবার বলো, কি বলছিলাম? আমি বলছিলাম যে আপনি কোনো কাজ করেন না, এটা তো ঠিক না, তাই না? ও, এখন ঠিক ভুল তুমি শিখিয়ে দিবে আমায়? না, একদমই না। তোমার তো অনেক সাহস হয়েছে দেখছি। আমি কাজ করি না বলে কথা শোনাচ্ছ। তুমি জানো, আজ পর্যন্ত আমার মাও কাজ নিয়ে কথা শোনায়নি, আর তুমি কাল এসেই আজই খোটা দিচ্ছ। আবার বলছিলে বউকে নিজের টাকায় খাওয়াবে, তাই না? না মানে, হ্যাঁ, তার মানে তুমি মেনে নিয়েছো যে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই তো? আমি সেটা কখন বললাম? তুমি তো বললে বিয়ে করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে তা না, বলনি? হ্যাঁ, বলেছি। তুমি যদি মেনে থাকো তুমি আমার বউ, তার মানে আমি তো তোমার স্বামী হবই, তাই না? আমি না হয় আমার বউকে নিজের টাকায় খাওয়াবো, কিন্তু তার জন্য তো আমিও আমার বউয়ের কাছে কিছু চাইতেই পারি। কি বলো, তুমি রাজি তো বেবি? আর্জুনের কথা শুনে শ্রাবণীর কাশি উঠে যায়। তোমার ভাবনা শেষ হলে আমার কথার উত্তর দাও। কে উত্তর দিবে বলুন? আমি তো প্রথম দিনেই আপনাকে বলে দিয়েছি, আমি আপনাকে স্বামী মানতে পারবো না। শুধুমাত্র স্বর্ণভকে ভালোবাসি এবং ওকেই ভালোবাসবো। এত সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি বলুন তো? শ্রাবণীর কাছ থেকে আর্জুন এমন উত্তর আশা করেনি। শ্রাবণীর কথাগুলো শুনে আর্জুনের প্রচণ্ড রাগ উঠে গেছে। শ্রাবণীর মুখে আবারও স্বর্ণভর নামটা শুনে আর্জুনের রাগের পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে গেছে। শ্রাবণী আর্জুনের মুখের দিকে তাকিয়ে ভয়ে জমে গেছে। এতক্ষণ শ্রাবণী আর্জুনকে শুধু কথা শুনিয়েই গেছে, একবারও আর্জুনের দিকে তাকায়নি। এখন তো বেচারির যায় অবস্থা। আসলেই আমি কি ভাবিস নিজেকে? হ্যাঁ, তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন অন্য কারো স্ত্রী। তোর মুখে অন্য ছেলের নাম আসে কি করে? লজ্জা করে না তোর? বারবার নিজের স্বামীর সামনে অন্য ছেলের নাম নিস। এতই যখন স্বর্ণভ করিস, তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলি কেন? আমি কি তোকে জোর করে বিয়ে করেছিলাম? আর্জুন শ্রাবণীর গলা চেপে ধরে রেগে কথাগুলো বলছিল। এদিকে শ্রাবণীর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে। শ্রাবণী নিজের দু হাত দিয়ে আর্জুনের হাতটা সরাতে চাইছে, কিন্তু পারছে না। শ্রাবণীর দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আর্জুন শ্রাবণীর চোখে পানি দেখে শ্রাবণীকে ছেড়ে দেয়। আর্জুন শ্রাবণীর গলা ছেড়ে দিলে শ্রাবণী কাশতে থাকে। শ্রাবণীর চোখ দিয়ে এখনও পানি পড়ছে। আর্জুন স্পষ্ট বুঝতে পারছে। ছেড়ে দিলেন কেন? মেরে ফেলুন আমায়, অন্তত আপনার এই রূপটা আর দেখতে হতো না। তুমি তো ছাড়াতে চাইলে না, হলে তো আজ সত্যি মেরে ফেলতাম তোমায়। একদম ফাজলামি করবেন না, বলে দিলাম। আপনি আসলে একটা বাজে লোক। আপনাকে বিয়ে করতে রাজি হওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল। আর হ্যাঁ, বলেছিলেন না আপনাকে কেন বিয়ে করলাম? বিয়ে করেছি শুধুমাত্র মা বাবার কথায়, নয়তো আপনার মতো একটা অমানুষকে কে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। ও তাই? আমি অমানুষ? তো তুমি বিয়ের আগে কি করে জানতে আমি অমানুষ? নিশ্চয়ই আমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছ। হ্যাঁ, নিতেই পারো। এত হ্যান্ডসাম ছেলেকে কেউ হাতছাড়া করতে চায় বলো? হ্যান্ডসাম মাই ফুট। যাই বলো না কেন বেবি, আমাকে ভালোবাসতে হবে তোমার। যদি নিজে থেকে ভালোবাসো ভেরি গুড, আদারওয়াইজ জোর করে ভালোবাসা আদায় করব। জোর করে ভালোবাসা পাবেন? হ্যালো, আর্জুন চৌধুরীর কাছে কোনো কিছু অসম্ভব নয় বেবি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভালো তো তুমি আমাকেই বাসবে। উফ, অসহ্য। তুমি তো আমাকে স্বামী মানো না, তাই না? তার মানে তো এটাই দাঁড়ায় তুমিও আমার বউ না, আর তাই আমি কাজও করব না। যেদিন বলবে স্বামী হিসেবে মেনে নিয়েছ, সেদিন আমিও আমার উপার্জন করা টাকায় আমার বউকে খাওয়াবো। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সারাদিন আমি বাসায় থাকলে তোমার কি হাল করব। আফটার অল কাল রাতে তো দেখলেই। আই ডোন্ট কেয়ার, আপনি কাজে যান বা জাহান্নামে যান, আমার দেখার কিছুই না। কাজেও যাব না, জাহান্নামেও যাব না, সারাদিন তোমার কাছেই থাকব। এখন খুশি তো? শ্রাবণী আর্জুনের কথায় চরম বিরক্ত হয়ে আর্জুনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসতে নেয়। আর্জুন পেছন থেকে শ্রাবণীকে জড়িয়ে ধরে আবারও নিজের কাছে নিয়ে আসে। শ্রাবণীর ঘাড়ে আলতো করে চুমু দিয়ে থুতনি রেখে বলে, চলে যাচ্ছ? শাস্তি তো এখনো দেইনি। কি, কিসের শাস্তি? ভুলে গেলে বেবি? শাস্তি তো দিবই। প্রথমত আমাকে মাথা ব্যথার কথা বলে বোকা বানিয়ে চলে গেছো, আর দ্বিতীয়ত আমাকে কাজের জন্য খোটা দিয়েছ। ঠিক আছে, কি শাস্তি দিবেন বলুন? যা শাস্তি দিব মেনে নিতে হবে। রাজি? হ্যাঁ। ঠোঁটে চুমু খাও। কি কি বোঝো না? ওকে, বুঝিয়ে দিচ্ছি। গিভ মি আ কিস। মানে? এতে একটু রিয়াকশন করার কি আছে? আজীব,
আমি পারবো না। পারতে তো তোমাকেই হবেই বেবি, টাইম ওয়েস্ট করো না, কুইক। বললাম না পারবো না। আমি কি এমন ভুল করেছি যে এসব বলছেন? আর যদি শাস্তি দেওয়ার এত ইচ্ছে থাকে তো অন্যভাবে দিন, এইসব পারবো না, ব্যাস। আয়ু শিওর অন্যভাবে দিবে? আমার ক্ষুধা পাচ্ছে, আমি নিচে যাই। আহারে, আমার বেবিটার কষ্ট হচ্ছে ক্ষুধায়, আগে বলবা তো। ওয়েট, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনি খাইয়ে দেবেন মানে? খাবার তো নিচে, খেতে হলে তো নিচে যেতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলুন তবে। বলেই চলে যেতে নেয়। আর্জুন শ্রাবণীর হাত ধরে টেনে নিজের বুকে নিয়ে আসে। শ্রাবণীর কোমর জড়িয়ে ঠোঁটে আলতো করে চুমু দেয়। ব্যাস, আমার খাওয়ানো শেষ। আপনি কি আমায় ছাড়বেন? আপনি না খেয়ে থাকতে থাকুন, আমায় অন্তত যেতে দিন। ওকে বেবি, চলো। তবে রাতে কিন্তু ছাড়া পাবে না, সব সুদে আসলে চাই। উফ, অসহ্য। বলেই চলে যায়। বেবি, অসহ্য বলার যাই বলো, তোমার মনে তো আমি জায়গা করে নিবই। শ্রাবণী নিচে নেমে দেখে অর্ণা তখনও রুম থেকে আসেনি। শ্রাবণী একা একাই ড্রয়িং রুমে বসে আছে। এমন সময় অর্ণা ফোন হাতে নিয়ে আসে। ভাবি, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি ফোন এনে দেখি তুমি নাই। আর কোথায় যাব, তোমার অসভ্য ভাই তো। আহারে, বেচারি হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার চলো খেতে বসবে। শ্রাবণী কিছু বলার আগেই জয়শ্রী সেখানে আসেন। আন্টি, আমাকে দিন, আমি সবাইকে সার্ভ করে দিই, আপনি বরং বসুন। জয়শ্রী শ্রাবণীর কথা শুনে ডানে বামে তাকিয়ে দেখে ওনার সাথে আর কেউ আছে কিনা। কাউকে খুঁজছেন আন্টি? না মানে, দেখছিলাম আন্টি কাকে ডাকছো, আমার সাথে আর কেউ আছে কিনা। আসলে অভ্যেস নেই তো, তাই। আস্তে আস্তে শিখে যাব মা। ঠিক আছে, তুমি বসো, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। বলছিলাম যে আপনি বসুন না, আপনারা খেয়ে নিলেন, না হয় আমি বসবো। আহা, কথা বলো না তো, বসো তুমি। কিছুক্ষণ পরেই আর্জুন আসে। শ্রাবণীর ঠিক বিপরীত পাশে চেয়ার টেনে বসে পড়ে। জয়শ্রী সবাইকে সার্ভ করে দেয়। আর্জুন আর শ্রাবণীও খেতে শুরু করে। হঠাৎ আর্জুনের মাথায় দুষ্টুমি বুদ্ধি আসে। আর্জুন পা দিয়ে শ্রাবণীর পায়ে স্লাইড করে। হঠাৎ কেউ এমন করায় শ্রাবণী ভীষণ চমকে ওঠে। কি হলো ভাবি? নিশ্চয়ই তোমার বাড়ির মানুষ তোমার কথা মনে করছে। আর্জুন খাওয়া শেষ করে উঠে যায়। শ্রাবণী উঠে আর্জুনের রুমে না গিয়ে অর্ণার রুমে যায়। আরে বাস, তুমি এসেছো? ভালো হয়েছে, গল্প করতে পারবো, কি বলো? সেজন্যই তো আশা। আচ্ছা ভাবি, আমার ভাইয়াটাকে কেমন লাগে গো? এ আবার কেমন কথা? মানে, আমার ভাই মানুষ হিসেবে কতটা ভালো, আমার ভাইয়ের মনটা কেমন, এসব নিশ্চয়ই তুমি একটু হলেও বুঝতে পেরেছ। ভালো না ছাই, আস্তে একটা লুচ্চু। ওমা, কি বলো, লুচ্চু? এই মেয়েটা যে কি, আমাকে সময় দিতে চায় না, সব সময় পালিয়ে বেড়ায়। এখন নিশ্চিত অর্ণার সাথে আছে, দেখি গিয়ে দুজন কি করছে। শ্রাবণী বলতে থাকে, ভাবি বলো না, লুচ্চু কেন বললে? আমি তো জানি আমার ভাই কারো সাথে কোনোদিন রিলেশন করেনি, তাহলে তুমি এই কথা বললে কেন? বলতে বলতে দরজার দিকে চোখ যেতেই দেখে আর্জুন দাঁড়িয়ে আছে। আর্জুন অর্ণাকে ইশারা করে বলছে চুপ করে থাকতে। শ্রাবণী অর্ণার খাটে রাখা টেডি বিয়ারগুলো দেখছে আর কথা বলছে। আর্জুনকে শ্রাবণী খেয়াল করেনি। আর্জুন অর্ণাকে ইশারা করে বলে চলে যেতে। অর্ণাও চুপচাপ উঠে চলে যায়। শ্রাবণী টেরও পায়নি, যেহেতু বেচারি টেডি বিয়ার নিয়ে দেখায় ব্যস্ত। লুচ্চুকে লুচ্চু বলবো না তো কি বলবো? জানো, তোমার ওই ডেভিল ভাই আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারছে। তাই বলছিস বেবি? কথাটা শুনে শ্রাবণী পিছনে ফিরে তাকায়। আর্জুন দ্রুত এসে শ্রাবণীর মুখ চেপে ধরে। এই মেয়ে, এভাবে চেঁচাচ্ছ কেন? আপনি কি বলুন তো, আপনি নিশ্চয়ই কোনো আত্মা, না হলে এভাবে সবসময় আমার কথার মাঝখানে চলে আসেন কিভাবে? শ্রাবণীর কথা শুনে আর্জুন হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। এই মেয়ে বলে কি, আমি তো তোমার কিউট বর। আরে রাখেন আপনার বরতর, ওই অর্ণাটা কোথায় গেল? ও তো এখানেই ছিল আমার সাথে। তুমি এমনভাবে টেডি দেখায় মন দিয়েছিলে, তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তাহলেও তুমি টের পেতে না। অবশ্য আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যাবে না, দূরে থাক, টাচও করতে পারবে না, বুঝলে বেবি? আপনার এসব কথা বন্ধ করুন তো, অর্ণা কোথায় সেটা বলুন। আহারে, এইটুকু বুদ্ধি নেই আমার বউটার। আচ্ছা, আমরা রোম্যান্স করার সময় অর্ণা এখান থেকে কি করবে বলো? আমার তো সমস্যা নেই, কিন্তু তুমি তো লজ্জা পাবে, তাই না? আপনি সত্যি একটা ডেভিল, অসভ্যের দুলাভাই। যত সব অসহ্য বলে রুম থেকে চলে যেতে যায়। আর্জুন শ্রাবণীর হাত ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে নিজে দু হাতের ওপর ভর দিয়ে শ্রাবণীর দিকে ঝুঁকে পড়ে। শ্রাবণী ভয়ে কয়েকটা ঢুক গেলে, না জানি অসভ্যতা কি করে বসে, আল্লাহ মালুম। বেবি, অসভ্য বলেছ যখন, একটু অসভ্যতামি তো করতেই হয়, কি বলো? অর্ণা, তুমি কখন এলে? আর্জুন শ্রাবণীর কথা শুনে হেসে দেয়। শ্রাবণীর বোকামি দেখে বেচারার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। শ্রাবণী অবাক হয়ে যায় আর্জুনের এমন কাণ্ডে। বেবি, তুমিও না, ভালো করে তাকিয়ে দেখো, দরজাটা ভেতর দিয়ে লক করা।
তুমি কি ভেবেছো আমি দরজা খোলা রেখে তোমার সাথে রোম্যান্স করব? শ্রাবণী তাকিয়ে দেখে সত্যিই তো দরজা লক করা। কিন্তু আমার কি দোষ? আমি তো ওই অসভ্যর কাছ থেকে পালানোর জন্য মিথ্যে বলেছিলাম। যাই হোক, এই সুযোগে আমি বরং পালাই। যেই ভাবা সেই কাজ। আর্যন এখনও বিছানায় শুয়ে হেসেই যাচ্ছে। শ্রাবণী এক লাফে শোয়া থেকে উঠে পালাতে নিলে আর্যন শ্রাবণীর শাড়ির আঁচল ধরে ফেলে। পালানোর ধান্দা, তাই না? পালানোর জন্যই অর্ণা এসেছে বলেছিলে, এবার পালাও তো দেখি। আর্যন কিছু না বলে শাড়ির আঁচলটা ধরে টান দেয়। শ্রাবণী বাধ্য হয়ে আর্যনের কাছে চলে যায়। আর্যন শ্রাবণীকে নিজের ওপরে নিয়ে আসে। শ্রাবণীর কোমর শক্ত করে ধরে। তোমার এই একটা রোগ জানো শ্রাবণী, রোম্যান্স করার সময় মুড নষ্ট করে দাও। তো এখন আপনার রোম্যান্স করার টাইম নাকি? আজীব, তাহলে কখন শুনি? রাতে? আপনার সাথে কথা বললেই আবার মাথা নষ্ট হয়ে যাবে, ছাড়ুন। আর্যন শ্রাবণীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শ্রাবণীর ঠোঁট আঁকড়ে ধরে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও আর্যন শ্রাবণীর ঠোঁট ছাড়ছে না। এদিকে শ্রাবণী বেচারির যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। শ্রাবণী না পেরে আর্জুনের হাতে জোরে নখ বসিয়ে দেয়। যেহেতু শ্রাবণীর নখগুলো বড়, কাজ দিল দারুণ। আর্জুনের অবস্থা কি হলো সেটা আর্জুনই বুঝতে পারছে। আহ শ্রাবণী, তুমি কি পাগল? এভাবে কেউ আঁচড় কাটে? আর্জুনের ধমক শুনে শ্রাবণী কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে আর্জুনের কাছ থেকে চলে আসতে নিলেই আর্জুন পেছন থেকে শ্রাবণীর কোমর ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে নিজেই শ্রাবণীর ওপর উঠে শরীরের ভার ছেড়ে দেয়। সাহস তো কম না তোমার, আমার হাতে 12টা বাজিয়ে দিয়েছ, এর শাস্তি তো পেতেই হবে। শ্রাবণীকে কিছু বলার সুযোগ না দিয়ে আর্জুন শ্রাবণীর গলায় মুখ গুজে দেয়। শ্রাবণী ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর্জুন শ্রাবণীর গলায় চুমু দিয়ে জোরে কামড় বসিয়ে দেয়। মরে গেলাম গো, এত রাক্ষস আমাকে খেয়ে ফেলতে চাইছে, মা গো। এটাই হলো তোমার শাস্তি, বুঝছো স্টুপিড? রাক্ষস কোথাকার, আমার এত সুন্দর গলায় দাঁত বসিয়ে দিল, ইচ্ছে করছে কামড় দিয়ে মারি। কি বলো ভাবি, আমার ভাইয়াকে মারার প্ল্যান করছো বুঝি? এই তুমি কোথায় গিয়েছিলে বলো? অর্ণা এসে হঠাৎ বলে, বাড়ি। আমি না গেলে রোম্যান্স করতে কিভাবে শুনি? শ্রাবণী তাড়াতাড়ি করে গলাজে ঢেকে রেগে রুম থেকে বেরিয়ে যায়। অর্ণা শ্রাবণীর কাণ্ড দেখে হাসছে। ধুর, অর্ণার কাছেই থাকলেও এখন জ্বালিয়ে মারবে, আর রুমে গেলে তো ওই ডেভিলটা। উফ আল্লাহ, দড়ি ফেলাও, আমি উপরে চলে যাই। শ্রাবণী আর কিছু না ভেবে ছাদে চলে যায়। কিছুক্ষণ পর আর্জুন খুঁজতে খুঁজতে ছাদে আসে। শ্রাবণী ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আর্জুন চুপিসারে পেছন থেকে গিয়ে শ্রাবণীকে জড়িয়ে ধরে। কি হচ্ছে এটা? ছাড়ো না আমায়। আর্জুন শ্রাবণীর কথা শুনে কিছু না বলে শ্রাবণীকে ছেড়ে দেয়। শ্রাবণী সেখান থেকে চলে আসে। সারাদিন শ্রাবণীর ভালোই কাটে। অর্ণার সাথেও অনেক গল্প করে। তাছাড়া কালকে শ্রাবণীর বাড়ি থেকে লোক আসবে ভাবতেই শ্রাবণীর খুশি খুশি লাগছে। রাতে শ্রাবণী ভয়ে ভয়ে রুমে ঢুকে দেখে কেউ নেই। যাক বাবা, বাঁচা গেল। অসভ্যটা রুমে নেই, আমি এই সুযোগে চেঞ্জ করে আসি। এসব শাড়ি পরে ঘুমোনো যায় নাকি? আজীব। শ্রাবণী নিজের ল্যাগেজ থেকে একটা লং টপস আর একটা পায়জামা বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে আর্জুন ছাদ থেকে নেমে রুমে এসে দেখে কেউ নেই। আর্জুন ওয়াশরুমের দরজা ধাক্কা দিতেই বুঝতে পারে ভেতর থেকে লক করা। আর্জুন বিছানায় বসে পড়ে। কিছুক্ষণ পরে শ্রাবণী ওয়াশরুম থেকে বের হয়। আর্জুন শ্রাবণীকে দেখে একদম হাঁ হয়ে যায়। আর্জুনের মুখ থেকে আচমকা বেরিয়ে আসে, মাশাআল্লাহ। শ্রাবণী আর্জুনের কথায় বিরক্ত হয়নি, বরং এই প্রথমবার আর্জুনের মুখের কথায় শ্রাবণীর ভালো লাগছে। আর্জুন ধীর পায়ে শ্রাবণীর দিকে এগুতে থাকে। আর্জুনের এগুনো দেখে শ্রাবণী ভয়ে ঢোক গেলে। শ্রাবণী শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর্জুন শ্রাবণীর অনেকটা কাছে চলে আসে। আর্জুনের প্রতিটা হার্টবিট যেন শ্রাবণী গুনতে পারছে। শ্রাবণী চোখ মুখ কুঁচকে বন্ধ করে আছে। আর্জুন শ্রাবণীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, বেবি, আমাকে পাগল করার জন্য তুমি তৈরি দেখছি, বলেই শ্রাবণীর কানে চুমু দেয়। শ্রাবণী যেন ফ্রিজড হয়ে গেছে আর্জুনের ঠোঁটের ছোঁয়ায়। আর্জুন শ্রাবণীর কোমর জড়িয়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। শ্রাবণী এবার খানিকটা বিরক্ত হয়ে যায়। আপনি কেমন মানুষ বলুন তো? আমার অতীতটা জানার পরেও আপনি কেন আমার সাথে এরকম করছেন? হ্যাঁ, মানলাম আপনি আমার স্বামী, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তাই বলে প্রথম দিন থেকেই আপনার অধিকার দেখাবেন? আমাকে কি একটু সময় দেওয়া যেত না?
শ্রাবণীর এমন রিয়াক্টে আর্জন চুপ মেরে যায়। শ্রাবণীকে এক প্রকার ধাক্কা গিয়ে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর্জন চলে যাওয়ার পর শ্রাবণী বিছানায় একপাশে শুয়ে কেঁদে যাচ্ছে। আর্জনের এমন অধিকার ফলানোটা যেন শ্রাবণী কিছুতেই মানতে পারছে না। প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়, আর্জন রুমে আসে না। শ্রাবণীও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এদিকে আর্জন ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শ্রাবণী কি আমায় কোনোদিনও মেনে নিতে পারবে না? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? ও কি কোনোদিনও স্বর্ণভকে ভুলতে পারবে না? ও শুধু আমার রাগটাই দেখলো, অত্যাচারটাই দেখলো। আমি যে ওকে প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারে না ও। আমিও তো চেয়েছিলাম ওকে সময় দিতে, কিন্তু ভয় হয়েছিল যদিও আমায় ছেড়ে স্বর্ণভর কাছে চলে যায়, তাই তো ওকে সময় দিইনি। ও শুধু ঘৃণাই করে যাবে আমায়। আমার রাগের মাঝে লুকানো ভালোবাসাটা বুঝতে পারবে না কোনোদিনও। না, আমি এভাবে ওর ঘৃণার কাছে হেরে যাব না, বরং আমার ভালোবাসা দিয়েই ওকে নিজের করে নিব। আর্জন ছাদ থেকে রুমে এসে দেখে শ্রাবণী গুটিয়ে ঘুমিয়ে আছে। আর্জন শ্রাবণীর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে। সত্যি এই মুখটার মধ্যে জাদু আছে। যখনই দেখি শুধু আমাকে কাছে টানে। আর্জন শ্রাবণীর কপালে চুমু দিয়ে শ্রাবণীকে টেনে নিজের বুকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ে। সকালে শ্রাবণীর ঘুম ভাঙতেই নিজেকে আর্জনের বুকে আবিষ্কার করে। শ্রাবণী কাল রাতের কথা ভাবছে। কাল রাতে তো উনি রুম থেকে চলে গিয়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কখন আসলেন আমি বুঝতেও পারিনি। এই সব ভাবতে ভাবতে আর্জনের দিকে তাকাতেই দেখে আর্জন শ্রাবণীর দিকে তাকিয়ে মুচকি হাসছে। শ্রাবণী কিছু না বলে আর্জনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। কেসটা কি হলো? অসভ্যটা একবারও আটকালো না। বাবা, ভালো হয়ে গেল নাকি? শ্রাবণী শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। আর্জন উঠে শ্রাবণীর কাছে গিয়ে তোয়ালেটা নিয়ে নেয়। কি হলো? আমি মুছে দিচ্ছি, বসো। আর্জন শ্রাবণীকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে নিজে শ্রাবণীর চুল মুছে দিচ্ছে। শ্রাবণী আর্জনের এমন কাজে অবাক না হয়ে পারে না। আচ্ছা বেবি, তুমি এত সকাল সকাল শাওয়ার নিলে কেন বলো? কাল রাতে তো কিছুই হয়নি। শ্রাবণী আর্জনের কথা শুনে ভ্রু কুঁচকে আর্জনের দিকে তাকায়। সত্যি তো, কাল রাতে কিছুই হয়নি। তুমি যা রেগেছিলে, বাপ রে! আর্জন শ্রাবণীর চুল মুছে দিয়ে শ্রাবণীর চোখে কাজল এঁকে দেয়। ব্যাস, এবার আমার মিষ্টি বউয়ের ওপর কারও নজর লাগবে না। শ্রাবণী চুপ করে আছে। আর্জন শ্রাবণীকে চুপ থাকতে দেখে বলে, আমার পারিশ্রমিকটা দেবে না? মানে, ও বাবা, এত কষ্ট করে চুল মুছে দিলাম, কাজল এঁকে দিলাম, তার বিনিময়ে আমি কিছুই পাবো না? সেটা কি করে হয় বেবি? শ্রাবণী বুঝতে পারে আর্জন কি চাইছে। শ্রাবণী কিছু বলার আগে আর্জন শ্রাবণীর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। অসভ্য! বাহ, ভাবি তোমাকে অনেক কিউট লাগছে। হয়েছে, এবার চলো, আজ আমি রান্না করি। শ্রাবণী আর অর্ণা রান্নাঘরে চলে যায়। শ্রাবণী সবার জন্য ব্রেকফাস্ট বানায়, অর্ণাও শ্রাবণীকে সাহায্য করে। হঠাৎ দরজার বেল বাজতে অর্ণা বলে, ভাবি তুমি বরং ব্রেকফাস্ট টেবিলে সাজাও, আমি দেখে আসছি কে এসেছে। অর্ণা দরজা খুলতেই দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? শ্রাবণীকে। আপনি জানেন শ্রাবণী আমার ভাবি হয়, আর অন্য কারোর ওয়াইফকে আপনি নাম ধরে ডাকছেন কেন? এত কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই। আপনি ওকে ডাকুন, ও আমাকে ঠিকই চিনবে। আরে আজব তো, আপনাকে আমরা চিনি না, তাহলে কেন ডাকবো বলুন তো? আমরা নয়, বলুন আপনি চিনেন না। এত কথা না বলে ডাকুন শ্রাবণীকে। ওদের দুজনের চেঁচামেচি শুনে শ্রাবণী রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কি হলো, কার সাথে চেঁচাচ্ছ? শ্রাবণী দরজার সামনে আসতে ছেলেটাকে দেখে বড় সড়ো একটা চমক খায়। অর্ণব ভাইয়া, তুমি কেমন আছো? দিলাম সারপ্রাইজটা। ভাবি, তুমি ওনাকে চেনো? আরে কি বলো, চিনব না কেন? উনি আমার ফুপাতো ভাই অর্ণব। অবশ্য ফুপাতো ভাই বললে ভুল হবে, কারণ অর্ণব ভাইকেও আমি আমার নিজের ভাই মনে করি। উনি আমার বিয়েতে থাকতে পারেননি, দেশের বাইরে ছিলেন তাই। অর্ণব ভাইয়া, তুমি দেশে ফিরলে কবে? এই তো কাল। আর আজ নাকি মামনিরা আসবে তোকে নিয়ে, আমাকে বলছিল তোকে দেখে যেতে, তাই ভাবলাম আমি আগে এসে তোকে সারপ্রাইজ দিয়ে দিই। মামনির কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো ভাইয়া, আমি খুব খুশি। এই দেখো, তোমাকে বাইরে দাঁড় করিয়ে সব কথা বলে ফেলছি, তুমি ভেতরে এসো। বলে অর্ণবের হাত ধরে টেনে ভেতরে আনে শ্রাবণী। আর্জন নিচে নামছিল, এমন সময় দেখে শ্রাবণী একটা ছেলেকে হাত ধরে বসতে বলছে। মুহূর্তেই আর্জনের ভেতর আগুন জ্বলে ওঠে। ছেলেটা স্বর্ণব নয় তো? স্বর্ণব কি শ্রাবণীকে ফিরিয়ে নিতে এসেছে? না না, এটা আমি হতে দেব না। শ্রাবণী আমার বিয়ে করা বউ, শ্রাবণী এখন আমার আমানত, ওর দিকে কেউ নজরও দিতে পারে না।
আর্জনের রাগে চোখ মুখ লাল হয়ে যায়, হাত দুটো মুষ্টিবদ্ধ করে আছে, ইচ্ছে করছে স্বর্ণবকে এক্ষুনি মেরে পুঁতে ফেলতে। আর শ্রাবণী, ও কিভাবে পারল স্বর্ণবের হাত ধরতে? আগে শ্রাবণীকে দেখে নি, তারপর ওই স্বর্ণব। আর্জন নিচে নেমে এসে রাগের চোখে শ্রাবণীর দিকে তাকায়। শুনুন, উনি। শ্রাবণীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আর্জন শ্রাবণীর হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। এদিকে আর্জনের এমন কাণ্ডে অর্ণব আর অর্ণা হাঁ করে তাকিয়ে থাকে। কি হলো বলুন তো, কিছুই তো বুঝলাম না। আর্জন শ্রাবণীকে রুমে এনে দরজা লক করে দেয়। শ্রাবণীর এক হাত পিছনে নিয়ে মোচড় দিয়ে ধরে। শ্রাবণী ব্যথায় কুকড়ে ওঠে। আহ, আর্জন, কি হচ্ছে এটা? কি আমার হাত? ছাড়ুন, লাগছে আমার। লাগুক, তুই যদি আজ মরেও যাস তবু আমার কষ্ট নেই। তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার ওয়াইফ, ভুলে গেছিস কি করেছি আমি? এত মেজাজ দেখাচ্ছেন কেন? মানুষ মনে হয় না? আমাকে আপনার সব রকম অত্যাচার মেনে নিতে হবে কেন বলুন তো? আর্জন রেগে শ্রাবণীর গালে চড় মেরে দেয়। শ্রাবণী মেঝেতে পড়ে যায়। আর্জনের এমন আচরণ শ্রাবণী মোটেই মানতে পারছে না। সব কিছু যেন এলোমেলো লাগছে শ্রাবণীর। শ্রাবণী গালে হাত দিয়ে আর্জনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর্জন শ্রাবণীকে টেনে তুলে দেওয়ালের সাথে চেপে ধরে। আর্জনের এমন হিংস্র রূপ দেখে শ্রাবণী ভয়ে কাঁপছে। আমি তোর ওপর অত্যাচার করি, তাই না? আমার ভালোবাসা তোর অত্যাচার মনে হয়, আর তোর ওই স্বর্ণব তোকে অনেক ভালোবাসত, তাই না? এজন্যই তুই তোর স্বর্ণবের সাথে চলে যাওয়ার প্ল্যান করছিলি। মানে কি বুঝতে পারছিস না? তোর স্বর্ণভ এই বাড়িতে কি করছে? কেন এসেছে এই বাড়িতে? তোকে নিয়ে যেতে, তাই তো? আর তুইও তোর স্বর্ণভর সাথে পালানোর ত্রাণ করছিস। এবার শ্রাবণী বুঝতে পারে আর্জেন অর্ণবকে স্বর্ণভ ভেবে ভুল করেছে। শ্রাবণীর রাগে মাথা ফেটে যাচ্ছে। শ্রাবণী এক ঝটকায় আর্জেনকে ছাড়িয়ে দিয়ে বলে, স্বর্ণভকে? স্বর্ণভ? উনি আমার ভাইয়া, বুঝেছেন? আমার সাথে দেখা করতে এসেছেন। আপনি ভাবলেন কি করে ওই বেইমানটাকে হাত ধরে এই বাড়িতে নিয়ে আসব? হ্যাঁ, মানছি, আমি ওকে কখনো ভুলতে পারিনি, ভালোবাসি এখনো। তার মানে এই না আমি আবার ওই বেইমানকে সুযোগ দেব? আর্জেন শ্রাবণীর কথা শুনে স্তব্ধ হয়ে যায়। কি ভাবছিল সে, আর কি হয়ে গেল? শ্রাবণীকে ভুল বুঝেছে, ওর গায়ে হাতও তুলেছে। এটা মোটেও ঠিক হয়নি। শ্রাবণী, আসলে আমি থাক, আপনার নিচু মন মানুষ, কথা পল্টান বলে শ্রাবণী রুম থেকে বেরিয়ে যায়। আর্জুনের বোকামির জন্য নিজের ওপরই মারাত্মক রাগ হচ্ছে। এভাবে শ্রাবণীকে কষ্ট দিয়ে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে। শ্রাবণী অন্য একটা রুমে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। বারবার এই লোকটা স্বর্ণভর কথা মনে করিয়ে দেয়। কেন? যতই চাইছি স্বর্ণভকে মন থেকে মুছে ফেলব, ততই ওর কথা বলে মনে করিয়ে দেয়। এদিকে অর্ণব অনেকক্ষণ ধরে বসে আছে, শ্রাবণীকে দেখতে পারছে না। আর অর্ণবও বেশ চিন্তিত হয়ে পড়েছে। আর্জেন যেভাবে রেগে শ্রাবণীকে নিয়ে গেল, কি জানি হয়েছে। অর্ণা আর্জেনের রুমে আসে। ভাইয়া, কি হয়েছে রে? তুই ওই সময় ভাবিকে রেগে নিয়ে আসলি কেন? আর্জেন অর্ণাকে সবটা বলে। অর্ণা বলে, ও মা, ভাবির বয়ফ্রেন্ড ছিল? জানতাম না তো। যাই হোক, ওইটা ভাবির অতীত। তুই কেন ভাবিকে ওর অতীত নিয়ে সন্দেহ করলি? তোর কি মনে হয় নিজের স্বামীর বাসায় কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে? তোর কোনো দিন আর বুদ্ধি হবে না। আর্জেন চুপ করে বসে আছে। অর্ণা আর অর্ণবকে এসব বলতে অর্ণব হেসে দেয়। বাবা, আর্জেন আমার বোনটাকে এত ভালোবাসে? সত্যি আমি অনেক খুশি হয়েছি আমার বোনটা এমন একটা বর পেয়েছে যে কিনা ওকে চোখে হারায়। আচ্ছা, আমি বরং আসি, ওরা তো আজ বাড়িতে যাবেই, তখন না হয় ওর সাথে আড্ডা দিতে পারবো। এখন আর্জেনকে বলুন আমার বোনের অভিমানখানা ভাঙাতে বলে, আমি চলে যাই। এদিকে আর্জেন শ্রাবণীকে খুঁজতে থাকে। অর্ণাকে জিজ্ঞাসা করতেই অর্ণা বলে, বাইরে তো যায়নি, তুই দেখ, হয়তো কোনো রুমে দরজা আটকে বসে আছে, যা গিয়ে রাগ ভাঙা। আর্জেন অর্ণার পাশের রুমটায় দেখে দরজা লাগানো। ঘরের ভেতর থেকে মনে হচ্ছে কেউ কাঁদছে। আর্জেনের বুঝতে বাকি রইল না, শ্রাবণী এই রুমেই আছে। শ্রাবণী, দরজা খোলো। শ্রাবণী কোনো সাড়া দেয়নি। আর্জেন এবার চিন্তায় পড়ে যায়, কিভাবে রাগ ভাঙাবে? এমনি তো দরজাই খুলছে না। আর্জেন আরও কয়েকবার শ্রাবণীকে ডাকে। শ্রাবণী, আমার ভুল হয়ে গেছে সোনা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর এমন হবে না, দরজা খোলো প্লিজ বেবি। শ্রাবণী তখনও দরজা খোলার নামও নেয়নি। আর্জেন এবার খানিকটা রেগে যায়। শ্রাবণী, তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকব? শ্রাবণী তাও দরজা খোলে না। এবার আর্জেন রেগে দরজায় লাথি মারে। লাথির শব্দ শুনে শ্রাবণী ভয় পেয়ে যায়। যদি সত্যি সত্যিই আর্জেন দরজা ভেঙে ফেলে তাহলে তো। শ্রাবণী এক লাফে উঠে দরজা খুলে দেয়। শ্রাবণী দরজা খুলতেই আর্জেন ঘরে ঢুকে দরজাটা আবারও লাগিয়ে দেয়। শ্রাবণী বেশ ভয় পেয়ে যায়। শ্রাবণী, আমি সরি, সত্যি বুঝতে পারিনি উনি তোমার ভাই।
কি বলবো, সারাক্ষণ তোমার মুখে ওই স্বর্ণভোর নাম শুনতে শুনতে আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খায়, যদি তুমি আবার স্বর্ণভোর কাছে চলে যাও। আমি সরি সোনা, আর মারব না তোমায়, এই কান ধরছি দেখো। কি পেয়েছেন আমাকে, কাঠের পুতুল? আমি যখন ইচ্ছে হবে মারবেন, আবার যখন ইচ্ছে হবে সরি বলবেন? আপনি আমাকে কিছু বলতে দিতে চেয়েছিলেন, ছেলেটাকে কে জানতে চেয়েছিলেন, তার আগেই আপনি যা না তা বলেছেন। কেন বলুন তো? আমি কি মানুষ না? আপনার সব রকম অত্যাচার কেন সহ্য করব আমি? ভাই, আসলে একটু শান্ত হও প্লিজ, বললাম তো আর এমন হবে না। ডোন্ট টাচ মি, ওকে? আমি আর আপনার সাথে এক মুহূর্তও থাকব না। আপনি একটা জানোয়ার, আপনি প্রথম দিন থেকেই আমার উপর অত্যাচার করে যাচ্ছেন। আমি চলে যাব, আপনার সাথে থাকব না আমি। চলে যাবি মানে? তুই কি মনে করিস আমি তোকে এত সহজে যেতে দেব? নো ওয়ে। স্বামী হই তোর আমি, তোকে মারতে পারি, আবার ভালোবেসে কাছে টেনেও নিতে পারি। তুই চলে যাওয়ার কথা মাথায় আনলে কি করে? শোন, আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। আমায় ছেড়ে চলে যাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেল। আমি মরে গেলে যা ইচ্ছা করিস। আমি চলে যাব, আমি আপনার সাথে থাকব না। আপনি খারাপ, আপনি শুধু আমার উপর অত্যাচার করেই যান। আমার স্বর্ণব ভালো ছিল, আপনি খারাপ। আর্জুন এবার নিজের রাগের কন্ট্রোল হারিয়ে ফেলে, গায়ের সমস্ত শক্তি দিয়ে শ্রাবণীর গালে কষে চড় মারে। শ্রাবণী ছিটকে বিছানায় পড়ে যায়। তোর স্বর্ণব, 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 বিয়ের প্রথম দিন থেকে সেই একই নাম বলে যাচ্ছিস। তোর স্বর্ণব তোকে কতটা কষ্ট দিয়েছে ভুলে গেছিস, তাই না? আর আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? তোর স্বর্ণব কি আমার থেকেও বেশি ভালোবেসেছিল তোকে? আর্জুন রেগে চিৎকার করে কথাগুলো বলতে থাকে, কিন্তু শ্রাবণীর কোনো রিয়াকশন না পেয়ে আর্জুন শ্রাবণীর কাছে গিয়ে শ্রাবণীর হাত ধরে টান দিয়ে সোজা করতেই দেখে শ্রাবণী অজ্ঞান হয়ে পড়ে আছে। আর্জুন রাগে নিজের হাত দিয়ে দেয়ালে কয়েকটা ঘুষি মেরে তারপর রুম থেকে বেরিয়ে যায়। ঘণ্টাখানিক পর অর্ণা রুমে এসে দেখে শ্রাবণী ওভাবে বিছানায় পড়ে আছে। অর্ণা দৌড়ে শ্রাবণীর কাছে এসে শ্রাবণীকে ডাকতে থাকে। ভাবি, কি হয়েছে তোমার? অর্ণা বুঝতে পারে শ্রাবণী অজ্ঞান হয়ে আছে। অর্ণা দ্রুত পানি এনে শ্রাবণীর মুখে ছিটাতেই শ্রাবণীর ঘান আসে। ভাবি, কি হয়েছে বলো, তুমি অজ্ঞান হলে কিভাবে? জানি না। আচ্ছা চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসি, রেস্ট নাও। ভাইয়া যে কোথায় গেল খবর নেই, এদিকে তোমার এই অবস্থা। ওর খেয়াল আছে? তুমি যাও অর্ণা, আমি নিজে রুমে যেতে পারবো। ও চলো তো। অর্ণা শোনো, বলো। ভাবি, মা বাবাকে কিছু বলো না কেমন, শুধু শুধু টেনশন করবে। আচ্ছা বলবো না, তুমি রেস্ট নাও, আমি তোমার আর ভাইয়ের খাবারটা রুমে দিয়ে যাব, তোমার নিচে নাবার দরকার নেই। অর্ণা চলে যায়। শ্রাবণী দুচোখ বন্ধ করে। রাত 10টা। অর্ণা শ্রাবণী আর আর্জুনের খাবারটা নিয়ে এসে দেখে শ্রাবণী জানালার পাশে দাঁড়িয়ে আছে। ভাবি, ভাইয়া এখনো বাসায় আসেনি তো আমি কি করব? তুমি ফোন করে একটা খবর তো নিতে পারতে। তুমি ফোন করে নাও। দেখো ভাবি, তোমার অতীতে কি হয়েছে সব ভুলে যাও। এখন তুমি কারোর স্ত্রী, তোমার অতীতে যাই হয়ে থাকুক, এতে আমার ভাইয়ার দোষ কোথায় বলো? আমার ভাইয়া কেন কষ্ট পাবে? আর রইল ফোন করা। ভাবি, ভাইয়া তোমার সাথে রাগ করেছে, আমার সাথে না। এখন তুমি বলো, ফোনটা কার করা উচিত, আমার নাকি তোমার? ভাবি, আমার ভাইয়াটা না অনেক অভিমানী, ওকে কষ্ট দিও না প্লিজ। ও হয়তো অভিমান করে এমন কিছু করে বসবে যা কেউ ভাবতেও পারবে না। এদিকে জয়শ্রী চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা, একটু শান্ত হও প্লিজ, ভাইয়া চলে আসবে এক্ষুনি। ও এমন কেন করছে রে? ও তো কোনোদিন বাড়ির বাইরে এতক্ষণ থাকেনি। আমার ছেলেটা ঠিক আছে তো? মা, ভাইয়ার কিচ্ছু হয়নি, তুমি দেখো ভাইয়া চলে আসবে। কি চলে আসবে? চলে আসবে বলছিস, এখনও তো এলো না। কোথায় গেছে, কি করছে কিছুই বুঝতে পারছি না। বাবা, তুমি এমন চিন্তা করছো কেন বলো? তুমি এত চিন্তা করলে মাকে কি সামলাবে? আভিক একের পর এক আর্জনকে ফোন করেই যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না। এদিকে শ্রাবণী জানালার ধারে হাঁটু ভাঁজ করে বসে কান্না করেই যাচ্ছে। ওর জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। ও যদি আর্জনকে মেনে নিতে পারত, আজ এমনটা হতো না। হঠাৎ দরজার বেল বাজতে জয়শ্রী বলে, ওই তো আমার ছেলেটা চলে এসেছে নিশ্চয়ই। মা, তুমি বসো, আমি গিয়ে দেখছি। অর্ণা পৌড়ে গিয়ে দরজা খুলে চিৎকার করে ওঠে, ভাইয়া! আর্জুন সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হাতে ড্রিঙ্কসের বোতল, শার্টের বোতামগুলো খোলা, জামাটাও অর্ধেক গায়ে, চুলগুলো এলোমেলো। অর্ণা এই প্রথম নিজের ভাইকে এতটা অগোছালো দেখছে। যে ছেলে এতটা পরিপাটি, তার আজ এই হাল শুধুমাত্র শ্রাবণীর জন্য। হ্যাঁ, শ্রাবণীর জন্য আজ ভাইয়া ড্রিঙ্কস করেছে। অর্ণা কিছুতেই আর্জুনের এমন অবস্থা মানতে পারছে না। অর্ণা মনে মনে বলল, সব হয়েছে তোমার জন্য ভাবি। আমার ভাইয়া আজ পর্যন্ত ড্রিঙ্ক করা তো দূর, খারাপ কোনো ছেলেদের সাথে কথাও বলেনি। আমার ভালো ভাইয়াটা তোমার জন্য এই পথে গিয়েছে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না ভাবি, নেভার। কিরে অর্ণা, তুই ভাইয়া বলে চিৎকার করে আর কিছু বললি না কেন? আভিক আর জয়শ্রী আরজানকে দেখে থমকে যায়। এই আরজান যেন তাদের কাছে অচেনা লাগছে।
অর্ণা আগের মতোই ঠায় দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। আরজান, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? আরজান ওর মার কাঁধে মাথা রেখে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা, জানো ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমি আর পারছি না মা। তুমি বলো, আমি কি এতটাই খারাপ মা? মা, আমার সত্যি অনেক কষ্ট হয়, মরে যেতে ইচ্ছে করে। তুমি তো জানো মা, আমি কখনো কাউকে ভালোবাসিনি। ওকে তো প্রথম থেকেই অনেকটা ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও বেশি। ও কেন বুঝতে পারে না মা? ওকে তুমি বুঝাও না। ও আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব মা। আরজানের মুখে মরে যাওয়ার কথা শুনে জয়শ্রীর ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। অর্ণাও শব্দ করে কেঁদে দেয়। জয়শ্রী শক্ত করে আরজানকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোর বাবা? কেন এসব বলছিস? কি হয়েছে তোর? আমাকে বল না। কিরে অর্ণা, আরজান এসব কেন বলছে রে? কি হয়েছে ওর? মা, বাবা, তোমরাও না, দেখতেই তো পাচ্ছ ভাইয়ার অবস্থা, কি থেকে কি বলে ফেলেছে। এসব না ধরলেই হয় না। আমি বরং ভাইয়াকে রুমে দিয়ে আসি, কিছুক্ষণ পর লেবুর পানি খাইয়ে আসবো। আমি যেতে পারবো, তুই রুমে যা। ভাইয়া, তুই পারবি না, তুই তো দাঁড়াতেই পারছিস না, যাবি কিভাবে? বললাম না আমি পারবো, তুই যা। অর্ণা, তুই বরং আরজানের জন্য লেবুর পানি নিয়ে যা। হ্যাঁ মা, যাচ্ছি। এদিকে শ্রাবণী জানালার ধারে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। আরজান ধীরে ধীরে রুমে এসে শ্রাবণীকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আরজান সারা রুম পাগলের মতো খুঁজছে, কিন্তু শ্রাবণীকে কোথাও দেখতে পায় না। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তুমি ঠিক আমাকে ছেড়ে চলে গেলে। শ্রাবণী, তুমি ওই স্বর্ণভার সাথে চলে গেলে আমি কিভাবে থাকব? হঠাৎ আরজানের চোখ যায় জানালার দিকে। আরজান থমকে যায়। শ্রাবণী গুটিয়ে জানালার পাশে শুয়ে আছে। এই তো আমার শ্রাবণী, আমি জানতাম তুমি কখনো আমায় ছেড়ে যেতে পারবে না। সরি সরি সোনা, তোমায় আবার ভুল বুঝেছিলাম। আরজান জানালার পাশে শ্রাবণীর কাছে যায়। শ্রাবণী গভীর ঘুমে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আরজান শ্রাবণীর মাথার কাছে বসে পড়ে, এক হাতে শ্রাবণীর মাথাটা নিজের কোলে রাখে, আরেক হাতে শ্রাবণীর চুলগুলো ঠিক করতে থাকে। শ্রাবণী কিছুটা নড়ে চড়ে ওঠে। হঠাৎ আরজান শ্রাবণীর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ঘুমের মধ্যে শ্রাবণীর মনে হচ্ছে কেউ যেন তার নিঃশ্বাস বন্ধ করে ফেলতে চাইছে। শ্রাবণী সাথে সাথেই চোখ মেলে তাকিয়ে দেখে আরজান। শ্রাবণী আরজানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আরজান কিছুটা দূরে সরে যেতেই শ্রাবণী তাড়াতাড়ি করে উঠে বসে। আপনি ড্রিঙ্ক করেছেন? কই না তো। একদম মিথ্যে বলবেন না। ড্রিঙ্ক না করলে আপনার মুখ থেকে এত বাজে গন্ধ কেন আসছে? আপনি ড্রিঙ্কও করেন? কই, আগে জানতাম না তো। আর কি কি গুণ আছে আপনার? আরজান শ্রাবণীর কথার উত্তর না দিয়ে শ্রাবণীর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। শ্রাবণী বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে আরজান এমন কিছু করবে শ্রাবণী ভাবতেও পারেনি। বেবি, জানো, আমি তখন তোমাকে কোথাও পাচ্ছিলাম না। আমার না অনেক কষ্ট লাগছিল। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি স্বর্ণভকে ভালোবাসো, আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু আমাকে ছেড়ে যেও না সোনা। আপনি উঠে রুমে যান, এখন আপনার মাথা ঠিক নেই। তুমি নিয়ে চলো না বেবি, প্লিজ। আমি কিভাবে নেব শুনি? কেন, কোলে করে নিয়ে যাবে? আপনার মাথা কি গেছে? কী সব বলছেন আপনি? আমি আপনাকে কোলে নেব? আপনার মতো একটা হাতিকে আমি কোলে নিতে পারবো? কি মনে হয় আপনার? ও পারবে না। না, পারবো না। তাহলে আর কি করার, আমি বরং তোমাকে কোলে নিয়ে যাই। কি? আপনি এই অবস্থায় আমাকে কোলে নেবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? নিজেই তো ঠিক করে হাঁটতে পারছেন না, আবার আমাকে কোলে নিয়ে আমার কোমরটার 12টা বাজাবেন, তাই তো? মোটেই না। দেখিই না পারি কি না। দেখুন আরজান, ভালোই ভালোই আমাকে নামান বলছি। বেশি বাড়াবাড়ি করছেন আপনি। নামান আমায়। কে শোনে কার কথা? আরজান উঠে দাঁড়িয়ে শ্রাবণীকে কলে তুলে নেয়। শ্রাবণী ভয়ে আরজানের শার্টের কলার শক্ত করে ধরে আছে। আরজান শ্রাবণীকে খাটের কাছে এনে ধপ করে বিছানায় ফেলে দিয়ে নিজেও শ্রাবণীর উপর পড়ে যায়। আরজান, আপনার মুখ থেকে বাজে গন্ধ বেরোচ্ছে, প্লিজ আপনি সরুন। বাজে গন্ধই তোমাকে সহ্য করতে হবে বেবি। কি হচ্ছে নাকি? ছাড়ুন আমায়, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আপনার মুখের বাজে গন্ধটা কিছুটা হলেও কমে যাবে। যান প্লিজ। তুমি ফ্রেশ করিয়ে দাও না বেবি। বুঝেছি, আপনি এবার সত্যি পাগল হয়ে গিয়েছেন, তাই এইসব অদ্ভুত কথা বলছেন। আর কিছুক্ষণ আপনার সাথে থাকলে না আমিও পাগল হয়ে যাব, বুঝেছেন? আমি কি এমন ভুল বলেছি? আমি তো তোমার স্বামী, তাই না? স্বামী না সাই, আপনি জানতো না। যাব না। শ্রাবণী আরজানের ফেস দেখে না হেসে পারে না। কেমন বাচ্চাদের মতো আচরণ করছে দেখে। দেখলে তো মনে হবে না উনি 1 নম্বরের ডেভিল। আপনি ফ্রেশ হয়ে আসুন প্লিজ। এর মধ্যে কেউ দরজায় নক করে। শ্রাবণী আরজানকে সরিয়ে উঠে দরজা খুলে দেখে অর্ণা দাঁড়িয়ে আছে। লেবুর রস এনেছিলাম, তুমি খাইয়ে দিতে পারবে ভাইয়াকে, নাকি আমি খাইয়ে দেব? অর্ণার কথায় শ্রাবণী বেশ অবাক হয়ে যায়।
এত কঠিনভাবে কথা বলছে কেন অর্ণা? আগে তো কোনোদিন এমনভাবে কথা বলেনি। কি হলো, পারবে নাকি? তোমার সমস্যা হবে? না না, সমস্যা কেন হবে, আমি পারবো, দিয়ে যাও। অর্ণা শ্রাবণীর হাতে গ্লাস দিয়ে চলে যায়। শ্রাবণী দরজা লক করে আর্জনের কাছে আসে। এই যে শুনুন, এই পানিটা খেয়ে নিন। শ্রাবণীর কথায় আর্জনের কোনো হেলদোল নেই। আর্জুন বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। এই কি ঝামেলায় পড়লাম রে বাবা, ইচ্ছে করছে এই অসভ্যটার মাথায় পানিটা ঢেলে দেই। শ্রাবণী গ্লাসটা টেবিলে রেখে আর্জুনকে সোজা করে। আপনি উঠবেন নাকি না? আর্জুন উঠে বসে। নিন, এটা খেয়ে নিন। এটা খাবো না। কি, আমার মাথাটা খাবেন? যত সব। না তো, আমি তোমাকে খাবো বেবি। শ্রাবণীর মাথাটা এবার পুরোই গরম হয়ে যায়। শ্রাবণী আর্জুনের মুখ চেপে ধরে কিছুটা লেবুর রস মুখে ঢেলে দেয়। আর্জুন মুখ কুঁচকে ফেলে। শ্রাবণী একইভাবে গ্লাসের পুরোটা লেবুর রস খাইয়ে দিয়ে আর্জুনকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঠেলে দেয়। প্রায় অনেকক্ষণ পর আর্জুন শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। শ্রাবণী বিছানায় বসেছিল। হঠাৎ আর্জুনকে দেখে শ্রাবণী অবাক হয়ে যায়। খালি শরীরে আর্জুনের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। শ্রাবণী এক দৃষ্টিতে আর্জুনের দিকে তাকিয়ে আছে। আর্জুন ধীরে ধীরে শ্রাবণীর কাছে চলে আসে, কিন্তু শ্রাবণী আগের মতোই হাঁ করে তাকিয়ে আছে। কি গো বউ, এভাবে তাকিয়ে আছো যে? আমাকে বেশি হট লাগছে বুঝি? আর্জুনের কথা শুনে শ্রাবণীর ধ্যান ভাঙে। শ্রাবণী তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয়। আর্জুন শ্রাবণীর সামনে এসে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে কোমর জড়িয়ে ধরে। আর্জুনের শরীরে হালকা পানি লেগে আছে। শ্রাবণীও কিছুটা ভিজে যায়। কি শুরু করলেন? ভিজে যাচ্ছি তো আমি। তো কি হয়েছে, ভিজে গেলে যাবে? আপনার কি নেশা কাটেনি নাকি? কেটেছে তো, এখন যে তোমার নেশা ধরেছে। আচ্ছা বেবি, একটা কথা বলো। কি? আজ তো তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল তাই না? তা গেলে না কেন? আপনার জন্যই তো আমার যাওয়া হয়নি। আপনি যে সকালে বেরিয়েছেন আর এখন রাত 11টার উপর বাজে, এতক্ষণে এসেছেন, তো আমি কিভাবে যেতাম শুনি? আমি বাড়িতে ফোন দিয়ে বাতিল করে দিয়েছি, যেতে পারবো না। বন্ধুরা, গল্প অনেক বড় হওয়ার কারণে এই গল্পকে আমরা 2 পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব তো আপনারা শুনলেনই, আর দ্বিতীয় পর্ব আমাদের চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। গুড বাই।